আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে ঠিক এইরকম। ধরুন আপনি প্রতিনিয়ত দেখছেন, প্রতিনিয়ত বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন যে আপনি হেরে যাচ্ছেন, কোনো না কোনো ভাবে আপনি হেরে যাচ্ছেন বা আপনাকে হারিয়ে দেওয়া হচ্ছে। আপনি বহু চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এই হেরে যাওয়া জীবন আপনার আর ভালো লাগছে না, আপনি অবসাদে ভুগছেন। আপনার মনে হচ্ছে এই জীবনটা চলে গেলেই বাঁচি। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে বহু মানুষ এই সমস্যায় জর্জরিত। হয়তো তার মধ্যে আপনিও একজন হতেই পারেন। যদি আপনি এইরকম পরিস্থিতির শিকার হয়েছেন, যদি আপনি এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, তাহলে আপনি এখান থেকে বেরোবেন কিভাবে? আপনি কি করতে পারেন? আপনার কি সত্যিই কোনো সামনের দিশা আছে? আপনি কি আপনার সেই নতুন কোনো আলোর সন্ধান পেতে পারেন? যদি এই প্রশ্নগুলো আপনার মধ্যে প্রতিনিয়ত বাসা বেঁধেছে, প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে এই যন্ত্রণা, আপনি হয়তো নিজেকে শেষ করে দিতে চাইছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা এখানে মানুষকে সেইভাবেই মোটিভেটেড করার চেষ্টা করি যেখানে একজন মানুষ মৃত্যু মুখে পতিত, কিন্তু সে বাঁচতে চায়, তার কোনো পথ নেই, সে চাইছে কিন্তু পারছে না। কি করবেন ভাবছেন? আজকের ভিডিওটি পুরো দেখবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে আসে, যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আজকে আমরা কিছু উপায় আপনাদের জানাবো। যদি আপনার মনের মধ্যে একটা কোনো দুঃখ, যন্ত্রণা, ভয় প্রতিনিয়ত করে করে খায় যে আপনি হেরে যাচ্ছেন, আপনি জিততে পারছেন না, তাহলে আপনার কি করা উচিত? দেখুন, আপনাকে আগে বুঝতে হবে যে কোনো কারণে আপনার জীবনে একটা সমস্যা এসেছে, যে সমস্যাটা আপনাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছে। তাহলে আপনি কি করবেন? তার আগে আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা আপনার জীবনে এসেছে, যে সমস্যাটা আপনাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছে, সেই সমস্যাটা কি? সেটা কি বাইরের সমস্যা? সেটা কি পরিবারের সমস্যা? সেটা কি আপনার লাইফে কোনো ব্যক্তিগত সমস্যা? আপনি উপলব্ধি করুন, তারপর আপনি চিন্তা করুন আপনি কি করবেন। আমরা এরকম বহু মানুষকে দেখেছি, যেসব মানুষদের মধ্যে এত কিছু ভাবার, এত কিছু চিন্তা করার শক্তিটুকু নেই। যখনই কোনোভাবে আঘাত, কোনো কষ্ট তাদের মনে বাসা বাঁধে, তারা আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। কিন্তু এটা তো কোনো কাজ নয়। আপনাকে কিন্তু সেই কঠিন পরিস্থিতি থেকে বেরোতে হবে। সেটাই আপনার জীবনে একমাত্র পথ হওয়া উচিত। যদি আপনি তেমন পথ পাচ্ছেন না, তাহলে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কিছু তো পথ পাবেন। দেখুন, আপনার জীবনে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। হতে পারে সেটা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আপনার লাইফে এসেছে, আপনি সেখান থেকে বেরোবেন। ধরুন আপনার পরিবারে কোনো সমস্যা এসেছে, সেখান থেকে বেরোবেন। ধরুন আপনার বাইরে থেকে কোনো সমস্যা এসেছে। দেখুন, আমাদের সমস্যা তখন বেশি করে আঘাত দেয় যখন সেটা পরিবারের হয়, যেটা আপনাদের জীবনের ব্যক্তিগত সমস্যা হয়। তখন এমন কিছু সমস্যা থাকে যেগুলো কাউকে বলার মতো নাই। তখন কিন্তু তার মানসিক প্রেশার, চাপ অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। তখন সেই মানুষটা কি করবে সে বুঝতে পারে না। তখনই দরকার হয় কিছু মোটিভেটেড কথা, মোটিভেশন। আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে সমস্যাটা কি, না হলে সমাধান আপনি কোনোদিন পারবেন না। আপনি পালিয়ে কত বাঁচবেন? পালিয়ে বাঁচতে যাই না, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনাকে সঠিক পথ অনুসরণ করতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন না, আপনি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তাটা হয়তো আপনি চিনতেন, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে আপনি রাস্তাটা মনে হচ্ছে আপনি আর বুঝতে পারছেন না। আপনি ভুলে যাচ্ছেন যে কোন রাস্তা দিয়ে আপনি গেলে সেই জায়গায় পৌঁছাবেন। এমন পরিস্থিতি আমাদের তো হয়। আচ্ছা, সেখান থেকে আপনি কি করবেন?
আপনাকে সেখানে পৌঁছাতেই হবে। কোনো না কোনো ভাবে আপনি জীবনে সেই পথটা তো খোঁজার চেষ্টা করবেন। হয় নিজে এগিয়ে গিয়ে দেখবেন, নয়তো বা কারোর সাহায্য নেবেন, তবেই সেই পথ আপনি ফিরে পাবেন। কারণ আপনাকে তো সেই পথে এগোতেই হবে, কারণ সেখানে পৌঁছাতেই হবে। আপনার মনের মধ্যে তো একটা জিনিসই কাজ করছে। যদি এটাই সত্যি হয়, তাহলে আপনার লাইফে সমস্যা আছে, সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না কেন? আমার প্রশ্ন আপনার কাছে। একবার ভেবে দেখবেন, যদি আপনি এইভাবে নিজেকে ভাবতে পারেন, যদি আপনি এইভাবে নিজের সমস্যাটাকে খুঁজে বের করতে পারেন, যদি আপনি এইভাবে সমস্যার সমাধানের পথ খুঁজতে পারেন, হোক না কারো সাহায্য নিয়ে, যদি নিজে না পারেন তো অপরের সাহায্য নেবেন। যদি আপনি এইভাবে নিজের জীবনে একবার কিছু উপলব্ধি করেন, আপনি কিছু শিখবেন। যখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে, তখন আমরা অনেক মানুষকে চিনতে পারি, তখন আমরা অনেক কিছু শিখতে পারি, তখন আমরা আমাদের জীবনটাকে উপলব্ধি করার চেষ্টা করি, তখন আমরা এমন কিছু অভিজ্ঞতা অর্জন করি যে অভিজ্ঞতা থেকে আপনারা সামনের পথ যে এগোবো তার কিছু উপায় আমরা খুঁজে পাই, আর সেখান থেকেই পরবর্তী যে ধাপ আমরা এগোবো সেটা খুঁজে পাই। একটা কথা মাথায় রাখবেন, জীবন মানেই যন্ত্রণা, কষ্ট, দুঃখ, এগুলোকে নিয়ে কিন্তু একটা জীবন। কখনো দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, হতাশা আসবে, আনন্দ আসবে, আবার কখনো এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি হয়তো এগুলো উপলব্ধি করেনি কখনো। তাহলে আপনি কেন হেরে যাচ্ছেন ভাববেন। আপনার জীবনে একটা কঠিন পরিস্থিতি এসেছে মানে আপনি জানবেন, কিছু শিখবেন এখান থেকে, কিছু অভিজ্ঞতা অর্জন করার মুহূর্ত এসেছে, আপনি কিছু শিখে নিন। আমরা তো তখনই শিখতে পারি যখন আমাদের জীবনে খারাপ পরিস্থিতি আসে। আমরা তো তখনই মানুষকে চিনতে পারি যখন আমাদের জীবনে কিছু খারাপ পরিস্থিতি আসে। কে আপন কে পর তখনই তো বোঝা যায়। তাহলে আপনি হেরে যাচ্ছেন, এই পয়েন্টটাকে বাদ দেবেন। আপনি যদি এমন কোনো পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে আপনি একটা কথা মাথায় রাখুন, আপনি হারছেন না, আপনি শিখছেন। আপনি জীবনে কিছু চেয়েছেন, সেটা পাবেন এবার, কারণ তার সময় এসে গেছে। আপনি এখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করছেন, যেখান থেকে আপনি পরবর্তী ক্ষেত্রে যদি আবার এরকম পরিস্থিতি হয়, আপনি আর হারবেন না, বা আপনি কাউকে উপদেশ দিতে পারবেন পরবর্তী ক্ষেত্রে যদি সেও এই সমস্যার মধ্যে পড়ে যায়। একবার জীবনটাকে ভেবে দেখুন না, পরিবর্তন হতেও তো পারে। এই জায়গায় মানুষের বুদ্ধির একটা অভাব কাজ করে, যার জন্যই কিন্তু মানুষ সবসময় নিজেকে শেষ করার চেষ্টা করে। মানুষ নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আত্মবিশ্বাস হারালে চলবে না। সেলফ কনফিডেন্স ইজ দ্য বেস্ট কনফিডেন্স। সেলফ কনফিডেন্স রাখতেই হবে। সেলফ কনফিডেন্স যার আছে তার জীবনে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকতে পারে না। আপনি ভেবে দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো কাজে আসে, যদি আপনার মনে হয় আপনার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, আপনি হেরে গেছেন, আপনার পাওয়ার কিচ্ছু নেই, তাহলে এখান থেকে এইভাবে নতুন করে জীবনটা শুরু করুন। দেখবেন দারুণ কিছু উপলব্ধি করবেন। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সঙ্গে থাকবেন।